বৌদি যে চোর সেটা জেনে গেল সুধা, আবার ঠাম্মির থেকে শ্রেষ্ঠ উপহারটাও পেল। সুধার মা সুধাকে ফোন করে, সুধা সবটা তার মাকে জানায়। কিন্তু যখন তার মা জিজ্ঞেস করে কে করেছে ওটা, তখন সুধা বলে আমি সবটা জানি, কারণ ইতিমধ্যে সুধা সিসিটিভিতে সবটা দেখে নিয়েছিল যে তার বৌদি হাটটা দোকানে বেচতে গেছে। সঠিক সময়ে তাকে উপযুক্ত শাস্তি দেব। এরপর সুধা যখন জানায় তাকে তার বাবার শেষ স্মৃতিটুকুও বেঁচে দিতে হয়েছে, তখনই সেটা কানন দেবী শুনে নেয়। এরপর রাতে আবার সুধা ও তেজের মধ্যে প্রতিদিনের মতো শুরু হয় ঝগড়া, মান অভিমান। তেজ বলে সব আমার জিনিস, আপনার কিছুই নয়। ইমন আবার তরিতার হাতে বুকে দিয়ে পাঠায়, যেটা দেখে নেয় সুধা। এই নিয়েও ঝামেলা, মানে তেজ সুধার অতীত নিয়ে যা ইচ্ছা বলতে পারে, কিন্তু সুধা পারে না। এরপর সুধা আবার সোফাতে শুয়ে রাত কাটায়। বিছানায় শুয়ে তেজ ইমনের কথা ভাবে, তাকে কিভাবে জব্দ করা যায়। অন্যদিকে সুধা তেজের চিঠিটা নিয়ে পড়তে থাকে আর ভাবে, আমি প্রথমে ভেবেছিলাম এটা আপনার লেখা, কিন্তু এখন আপনার ব্যবহার দেখে বুঝতে পারছি এটা মোটেও আপনার লেখা নয়। পরের দিন সকালেই ঠাম্মি কানন দেবী বলে আজকে পুজোর নতুন বাসন হবে। এরপরই তেজ সুধার বাবার ওই কাঁসার বাসনগুলো নিয়ে আসে। কানন দেবী সুধাকে সেগুলো খুলতে বলে। সুধা খুলে দেখেই অবাক হয়ে যায়। সে বলে এ তো আমার সেই বাসনগুলো, কিন্তু সে ভাবে যে এগুলো তেজ ফিরিয়ে নিয়ে এসেছে। সো বন্ধুরা, এবার যখন সুধা জানতে পারবে যে এই উপহারগুলো ঠাম্মি তাকে দিয়েছে, তখন কি সে ঠাম্মিকে সত্যি কথাটা না বলে থাকতে পারবে? আর সুধা যে বলল সে তার বৌদিকে উচিত শিক্ষা দেবে, তাহলে সে কি করতে চলেছে তার বৌদির সাথে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।